হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজ্যোতি বিশ্বাস। তো আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আজকে আমি যাচ্ছি আমার একটা ফেভারিট টিচারের বাড়ি পিকনিকে। অ্যান্ড তার সাথে হচ্ছে আরও একটা জিনিস রয়েছে, যে আমি আজকে ফার্স্ট টাইম আমি একা একা বেরোচ্ছি, তাও বাড়ির থেকে অনেকটা দূর পিকনিকে। এই আমি অন্য জায়গায় যেতাম না এমন না, বাট তার সাথে আমার বাড়ির কেউ থাকতো বা অন্য কেউ থাকতো। এই ফার্স্ট টাইম একা একা বেরোচ্ছি, মনের মধ্যে একটা নার্ভাসনেস ছিল অ্যান্ড তার সাথে একটু ভয়ও লাগছিল। তো যাই হোক, আমি এতটা এক্সাইটেড ছিলাম, সকাল থেকে কিছু খাইনি। তো আমার ফেভারিট টিচারের বাড়িতে আমি নির্লজ্জের মতো প্রথমে ঢুকে কী করলাম, খাবার খেতে চলে গেলাম। ইয়েস গাইস, খাবার খেয়ে নিয়েছি। ফার্স্টে আমি খেয়ে নিলাম, দেন আমি এতদিন পড়তে আসি, বাট জানি না যে স্যারের বাড়ির পেছনে এত সুন্দর একটা জায়গা আছে। আমাদের স্যার বলেছিলেন যে স্যারের একটা স্পেশাল জায়গা হচ্ছে ওনার বাগানে তেজপাতা বাগান। এই জায়গাটার নামই হয়েছে, আসলে এখানে অনেক তেজপাতা গাছ রয়েছে। তো যাই হোক, এই ফার্স্ট টাইম আমি কোনো পিকনিকে, কোনো স্যারের বাড়িতে ফুচকা স্টল দেখলাম। মানে এর আগে দেখেছি, বিয়ে বাড়িতে দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি ফুচকা স্টল, বাট ফার্স্ট টাইম পিকনিকে যে এরকম একটা ব্যবস্থা করা হবে, বেশ ইউনিক ভাবনা। অ্যান্ড আর একটা স্পেশাল জিনিস ছিল, ওটা হচ্ছে মাশরুমের পকোড়া। প্রথমে ভেবেছিলাম যে না, স্যার বাড়ির আশেপাশে পিকনিক করা, প্রথমে মনটা খারাপ হলো, বাট তখন আমরা এই জায়গাটা দেখলাম। তোমরা জাস্ট দেখো গাইস, জায়গাটা কত শান্তির। মানে যখন আমরা ঘুরছিলাম না, মানে আমাদের মনে আলাদা একটা শান্তি হচ্ছিল। জায়গাটা এতটা সুন্দর, অ্যান্ড কোন রকম গাছ নেই এখানে। মানে স্যার মনে হয় যে পুরো একটা বাগানই এখানে বানিয়ে রেখেছে, এত সুন্দর একটা জায়গা। আমার ইচ্ছা ছিল নাচার, কিন্তু যখন এই গাছপালার মধ্যে আসলাম, এই শান্ত পরিবেশে শুধু দেখেই যেতে ইচ্ছা করছিল, আর ওখানেই থাকতে ইচ্ছা করছিল। ওদিকে সবাই নাচছে, আর ইনি হচ্ছে আমাদের সেই স্যার। হাই স্যার। স্যারকে একটু হাই করতে বললাম। তো এবার আমরা খেতে বসে গেছি। খাবার ভিডিও করিনি, কারণ আমি খাওয়াতে বেশি মন দিয়েছিলাম। এই যে আমার সমস্ত বান্ধবীরা, হাই। আর এই হচ্ছে কোনো ভিডিওতে, মানে ওকে মানে ভিডিওর মধ্যে আনলে ও আসলে একটু লাজুক প্রকৃতির ছেলে, তো ওর অসুবিধা হয়। তো যাই হোক, আমরা সবাই বসলাম, একসাথে খেলাম, অনেক আনন্দ হলো, বেশ মজার মধ্যে দিনটা কাটলো। দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি আর কি। আসার সময় আমি একটা বান্ধবী পাঠিয়ে নিলাম। বান্ধবী বললে ভুল হবে, একটা দিদির সাথে আসলাম। মিথ্যে কথা বলবো না, আমি একা একা আসিনি। প্রথমে ইচ্ছা ছিল টুকটুকি করে আসার, কিন্তু যেহেতু দিদিটাও আসছিল, তাই ওনার সাথে আসলাম। আর আমার এত সুন্দর ভিউটাও দেখা হয়ে গেল। যদি আমি টুকটুকি করে আসতাম, এত সুন্দর দেখতে পারতাম ভিউটা, বলুন। তো স্টেশনে নেমে আমি গাড়ি খুঁজছিলাম, কিন্তু একটা দুঃখের কথা হচ্ছে যে ওই দিদিটার সাথে আমি এতটা পথ আসলাম, কিন্তু ওনার সাথে আমি লাস্টের এইটুকু পথ আসতে পারলাম না, কারণ ওনার টুকটুকিতে জায়গা ধরেনি। প্রথমে বেশ খারাপ লাগছিল, কিন্তু কী আর করা যাবে, ভাগ্যে থাকলে আবার দেখা হয়ে যাবে। তো শান্তিপুরে এখন আমাদের ওখানে ফুলমেলা চলছিল। আমি শান্তিপুরে ফুলমেলাতেই যাইনি, তো বাইরে থেকে একটু দেখে নিলাম। তো যাই হোক, এখন সারাদিনের ক্লান্তির পর একটুখানি বাইরে থেকেই দেখে নিই। তো বাড়ি চলে এসেছি গাইস, বাই, পরে কথা হবে। ফার্স্ট টাইম করেছি তো,